এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর, চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেরা, একটা হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুইটা চুড়ি পরা চলবে না, নবীর নিষেধ। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলে এরা বালিশ, হ্যাঁ কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে যখন আলীর বাড়িতে পাঠিয়েছিলেন, ফাতেমাকে কি দিয়েছিলেন, দুটো জামা দিয়েছিলেন আর একটা কম্বল দিয়েছিলেন, খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, পানির কলসি একটা দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা বালিশ? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি নিজের মেয়েকে যখন বিয়ে দেন, এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন, নিজের মেয়েকে, হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিচ্ছে, নবীর সুন্নত আদায় করে না। এ করে কি, একটা খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে 2 পিস আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে, ওই সে বলে কোল বালিশ। তার মানে কি মেয়ের বা মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। খবরদার নয়, স্বামী স্ত্রী একটা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় উপকারিতা কি? এই মা বোনেরা এইসব ওয়াজ শুনে যাও, বাড়ি থেকে প্র্যাকটিস করবে। খালি স্বামীর নামে তাবিজ করো, তাবিজ করা লাগবে না, শুনে নাও আজকে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। এক বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায়, একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারুফ 20 বছর আগে সেকেন্দার নগরে ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, রাগ করো না। শুধু তাই নয়, আরেকটা গিয়ে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। হাদিস শিখে যাও। আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। যাও বাড়ি চল যাও, আজকের গিয়ে কাজা আদায় করবে যাও। 2 নাম্বার হলো কুব্বালা, মুরব্বিদের হাসি দেখেছেন, এতদিন পরে ওয়াজ হচ্ছে এতক্ষণ পর, তাই না? ও মুরব্বিরা হাসছে, জান ভরে হেসে নিচ্ছে। লে বাবা একটু হাসির চলে কেন বলছে, কারণ আছে, কারণ আছে, এর মধ্যে একটা হেকমত আছে বাপ। এই লাস্টে এই 3 ঘন্টা ওয়াজ করছি, 2.5 ঘন্টা ওয়াজ করলাম অন্যরকম, আর এই 5-10 মিনিট ওয়াজ করছি কেন, একটু পরেই বুঝতে পারবেন। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, নবীজি বলেছেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান দিয়েছে আল্লাহ এই জায়গায়। স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়।
ওহ, এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে চুমা দেওয়ার কথা, একটা বুড়ো অপর বুড়ো বলছে তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় দিই? রাগ করো না বাপ, এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করা মেয়েদের একটা অভ্যাস। এই মা বোনেরা, স্বামীকে অযথা সন্দেহ করো না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ধরুন আপনি হাড়োয়ায় একটা দোকান করেছেন। কি? হাড়োয়া মার্কেটে একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায়, কটায়? রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিন বইয়ের ব্যবহারটা দেখুন। আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই সিপিএম তৃণমূলের মারামারি চলছে, বন্ধ করতে দেরি হয়ে গেছে। তখন বইয়ের ভাষা শুনবেন, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, বইয়ের ভাষা দেখুন, আজও রাত 10টা। তা আপনি হয়তো বললেন, হেই কালকের মারামারিটা আমার দোকানের সামনে এসছে। তখন ও কি বলবে জানেন? কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না? বসিরার হয়ে বেড়াচাপা হয়ে মাটিয়ার ভেতর দিয়ে আসতে পারলে না? সরু একটা গুলি রাস্তা ছিল। ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার জানা নেই। চলেন দ্বিতীয় দিন হলো। তৃতীয় দিন রাত 10টায় ঢুকুন, মেজাজ ফুল আগুন। বাড়ি ঢোকার আগেই বুঝতে পারবেন, অনুমান করবেন, একদম থমথমে ভাব, মেজাজ আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টা, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে হাত থেকে। মোবাইলটা কেড়ে নিয়ে ডিবিতে দেখবে যদি কোনো মেয়ের ছবি পেয়েছে। হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই, এই জন্য রাত 10টায় বাড়ি ঢুকে তুমি। সারা রাত FM রেডিওর মতো গজ 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 করবে। ঠিক না বেটি? সারা রাত ঘুম হারাম, ঘুম আপনার হারাম। এবার সকালবেলা উঠে আপনি হাড়োয়ায় দোকান খুলতে যাবেন। তো হাড়োয়ায় দোকান খুলতে যাবেন, ও বউ করবে কি, আপনার বউ করবে কি, মেয়েটা করবে কি জানেন? মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে। এই মা বোনেরা, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে দে, মেরো তো বড়, যা পারিস কর, আমি এই চললুম, যা পারিস কর। আল্লাহ নবীর আর একটা হাদিস বলছি, শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? ওরে বাবরে বাব, কি এতক্ষণ পরে ওয়াজটা হচ্ছে, ঠিক না? বুঝেছি তো, আমি জানি। এরপরে আসছি, আল্লাহ নবী বলেছেন, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, একটা মারাত্মক হাদিস বলবো। আল্লাহ নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যেন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত না কাটায়। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, তোমার বয়স যতই হোক না কেন, যদি তোমার স্বামী বেঁচে থাকে, তার বয়স যাই হোক না কেন, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিও না।
আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে। বাবা বাড়ি থেকে শোনো, বাপ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের জানাজার নামাজ পড়েছি, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি, এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের কবরে শুইয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের লাশের খাটটাকে বয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি। কোনোদিন একবারও ভাবিনি কবরে আমাদের শুতে হবে, আমার কি জানাজা হবে, মাটি হবে। এজন্য কবর বলে আমি কবর চারটে কথা বলে মনে পড়ছে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এই জন্য নবীজি বলেছেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। ওরে বন্ধু, যেদিন তোর বাপ মারা যাবে, যেদিন তোর মা মারা যাবে, বাপ আর মাকে মাটি দিয়ে সে চলে আসার পর, মাটি দিয়ে আসার পরে জীবনে কোনোদিন আর অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবি না, মা বলে কাউকে ডাকতে পারবি না অন্তর থেকে, ঠিক না বেঠিক? এই যুবক ছেলে শুনে নাও, বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে থাকলে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এরা বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না। এখানে অনেকে বসে আছে দেখবেন, বাপকে দেখে না, মাকে দেখে না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না, শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। শুধু তাই নয়, নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। শাশুড়ি, নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। শুধু তাই নয়, নিজের কলিজার টুকরা বোনের প্রতি ভালোবাসা নেই, নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, শালির প্রতি মায়া খুব বেশি, ঠিক না ভাই? ঠিক, খারাপ ভাববেন না। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, শালার প্রতি দরদ খুব বেশি। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। বাপেদের করজনে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। বাচ্চা যখন লাথি মারে, বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ওঠে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর জমিন দেখার পরে কোনো ব্যক্তির দ্বারায় কারোর কথা শুনে যদি মাকে লাথি মারে, চোখ ফেটে পানি পড়ে, ঠিক না বেটি? দুটোই লাথি। একটা মায়ের পেটে যখন ও মেরেছিল, পেটে থাকা অবস্থায় তখন মা হেসে ফেলেছিল, আমার বাচ্চা বেঁচে আছে।
আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে যখন লাথি মারলো কারোর কথা শুনে, মায়ের চোখ ফেটে পানি এলো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। বিবেককে প্রশ্ন করুন। শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, শুধু রোজা রাখার নাম মুসলমান নয় বাবা, মনে রাখবেন। শুধু হারাম হারাম করেন তো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আপনাদের মসজিদে জুম্মার নামাজ কালকে হবে। জুম্মার নামাজ পড়তে এসেছে একজন মুসলিম যুবক ছেলে, আপনাদের গ্রামের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে, মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। কি করবেন তাকে? বল বের করে দেবেন। ছেলেটা যদি বের হতে না চায়, তাই তো ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। সেকেন্দার নগরের মুসলমানেরা কত ভালো মুসলমান, আপনাদের দেখে এখানেই পরীক্ষা হয়ে গেল। তুমি মদখোরকে বের করে দিলে। ওরে মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার মারধর করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। দেখেছেন কি হলো? বলবেন বাবা। বাপেরা বাড়িতে গিয়ে চিন্তা করবেন, অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো একটু পরিবর্তন করুন। মানুষকে ভালোবাসুন, মানুষের সঙ্গে মিশুন, মানুষকে ভালোবাসুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, চলুন একটু এগিয়ে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন। তার আগে আলোচনা করছিলাম ছেলেদের কটা গুণ লাগবে, ভুলে গেছেন? বলে দিয়েছি, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা। আমি বলিনি, কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকার। এই 6টা গুণ। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছে 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো মেয়েটি অনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত সুন্দরী মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না, বৌমা করো না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে না। ঠিক না বেটি? এ ছেলেরা বোঝে না, সাদা চামড়া দেখে খালি ছুটতেস, সাদা চামড়া দেখে ছুটতেস। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো, এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, 5 নাম্বারটা আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নেবে, তুমি ক নাম্বার। বুঝতে পারেনি না? হ্যাঁ বুঝতে পেরেছে, যাদের বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার? কারণ উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, ওটাকে ছেড়ে দিল। কলেজে গিয়ে আর একটা প্রেম করলো, ওটাকে ছেড়ে দিল। এমএ পড়তে গিয়ে একটা প্রেম করলো, একটা বাচ্চা নষ্ট করলো, কেউ জানতে পারলো না, কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, বাস্তব জীবন থেকে কথাটা তুলে বললাম। এই ছেলেরা,
ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। এ ছেলেরা বোঝে না, ছেলেরা যুবক ছেলেরা বোঝে না। রেস্টুরেন্টে গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবু শেষ হয় না। ভালোবাসা। আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই ভালোবাসা। এই জন্য নবীজি বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবীর হাদিসগুলো একটু ফলো করুন। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে। 1 নাম্বার, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। 2 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু সুরবুল খমার, মদ পানও বেড়ে যাবে। এজন্য করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, মদ খবরদার খেতে যেও না। এরপরে আল্লাহর নবী বললেন ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। তাই মা বোন অনুরোধ করে যাচ্ছি, মা বোনদেরকে ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। এই যুবক ছেলেদেরকে অনুরোধ করে বলি, কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। আজ ব্যভিচারে লিপ্ত, প্রকাশ্যে ব্যভিচার, অপ্রকাশ্যে ব্যভিচার। প্রকাশ্যে ব্যভিচার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর অপ্রকাশ্যে ব্যভিচার বলবো, অনেক ছেলে মনে মনে বলছে হুজুর আমি জীবনে কোনোদিন প্রেম করিনি, কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি। তুমি ভালো ছেলে। কেমন ভালো ছেলে দেখি? মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়েছো, আর রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন গুঁজে মোবাইলটাকে ধরে ওই নোংরা ছবিগুলো দেখছো, তাই না? মোবাইলটা হাত দিয়ে ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। দেখেছো বাবা, জেনা শুধু একটা অঙ্গের হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। খবরদার নয়। এই যুবক ছেলে, সেই যুবক ছেলেদেরও যেমন বলছি, যুবতী মেয়েদেরকেও তেমন বলছি, অনুরোধ করে বলছি পরিবর্তন হও। এরপরে আসছি, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, হারাম খাবার বেড়ে যাবে। সুদের কারবার চলছে পাড়ায় ভালো? হ্যাঁ বাবা, চলছে ভালো। ওই বন্ধন টন্দন ভালো চলছে? হ্যাঁ, বাহ 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 বাহ। অনুরোধ করে বলে যাচ্ছি, ওরে বাবা, সুদ খাওয়া কিরকম পাপ কাজ জানেন? সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? পাপ কাজ মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ। সুদ খাওয়া হচ্ছে সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করে, যারা সুদ খায় তাদের অবস্থা ওই রকম আল্লাহ করবে। অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা সুদ কারবার বন্ধ করে দিন। কঠোর হারাম। কোরআনে সুদের আয়াত এসেছে প্রচুর। কটা আয়াত বলবো? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওরে বাবা, সুদের কারবার হারাম হারাম হারাম। অনুরোধ করে বলছি মা বোনেরা, কি জবাব দেবেন আপনি? আপনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, সুদ কারবারও করবেন। বাহ, একটা গ্লাসে আপনাকে আমি করব কি, একটা গ্লাসে দুধ, পানি, শরবত, আখের রস দেব, আর লাস্টে একটু পেশাব দিয়ে দেবো। খাবেন? কেউ খাবে না। আপনার গ্লাসটায় আপনি কেউ খাবে না। যদি সামান্য একটু পেশাব দেওয়া হয়, আপনি ফেলে দেবেন, গোটা গ্লাসটাই ফেলে দেবেন। তা আপনার দেহের মধ্যে কি রয়েছে? নামাজ রয়েছে, রোজা রয়েছে, সব রয়েছে, ভালো মন্দ সব রয়েছে, সুদটাও ঢুকে আছে। এবার বিবেককে প্রশ্ন করুন, বাড়ি থেকে ভাববেন একটু। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে।
ওর নিজের চরিত্র খারাপ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা পৃথিবীতে যতদিন বাঁচবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীকে কয়েক কটা শিক্ষা দেবেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এক নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব এখন? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তোমার মায়ের জন্য তুমি রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপেরা, এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক মানুষ আপনারা বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই তাদের সেই বাম্মার নামে, ছেলে মেয়ের নামে, স্ত্রীর নামে, ভাই বোনের নামে আমার মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একজন ব্যক্তির কাছে আমি চাইছি মাত্র 2000 টাকা। বাবা 2000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে বাপের নামে মায়ের নামে। এখন যদি কাছে না থাকে দুদিন পরেও দেবেন। 2000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে। 5000 10,000 হলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একজন ব্যক্তিকে আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে 2000 টাকা দেবে, এখনই মোনাজাত হয়ে যাবে। আর কয়েক মিনিট 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, শেষ। বাবা দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি, 3 ঘন্টা বকছি। বাবা আর নয়, শেষের পথে নিয়ে যাব। বাবা একজন ব্যক্তি কি আছে 2000, যদি কষ্ট হয় 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে। এখন যদি না থাকে দুদিন পরে দেবেন। বাবাজি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে আপনাদেরকে বলছি, 1000 টাকা দেবে একজন ব্যক্তি দেন না, মেহেরবানি করে। ভাই একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে একজন ব্যক্তি দেন না। বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে। আমার মা বোনরা কে আছে, মা বোন একটু দয়া করে মেহেরবানি করে বলে পাঠান না মা। 1000 টাকা, বেশি চাইনি, 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। 1000 টাকা দেবে আগামী বছর ইসালে সওয়াবের জন্য, আগামী বছর এই দোয়ার মজলিস, আগামী বছর এই জলসার জন্য একজন ব্যক্তি কি আছে, দয়া করে মেহেরবানি করে। কি নাম বাবা? কি নাম? আবু বকর সিদ্দিক। কার নামে? হ্যাঁ, আব্বার নামে দিয়েছে ভাই আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা 2 নাম্বার ব্যক্তি কি আছে, 1000 টাকা দেবে। 2 নাম্বার ব্যক্তি একটু হাতটা তুলুন তো বাবা। 2 নাম্বার ব্যক্তি কি আছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে একটু দান করুন। 2 নাম্বার ব্যক্তি কি আছে? বাবা
আগামী বছর ইসালে সব এই জলসার জন্য তাবারুকের ব্যবস্থা আছে, এবছরও তাবারুকের ব্যবস্থা আছে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, একজন ব্যক্তি কি আছে তাবারুকের জন্য আগামী বছর বেশি নয় 25 কিলো চাল দেবে, 25 কিলো চাল একজন ব্যক্তি দেবে তাবারুকের জন্য, একজন ব্যক্তি